বর্তমান এখানে পরিস্থিতি কি সোনামুড়িতে আসার আপনি এখানে অবস্থান করছেন এখানের জন্য পরিস্থিতিগুলো আমাদের একটু জানাচ্ছেন। আমরা ত্রাণ নিয়ে আসছি, এখন তো আমাদের ফেনীতে সবাই দিয়ে ফেলছে, এখানে ভিতরে অল্প সংখ্যক কিছু লোককে দিচ্ছি, সবাই দেখলাম যে হাহাকার পানি খাওয়ার জন্য আর ওষুধের জন্য। এখন ভাই সমস্যাটা হচ্ছে যারা আসতেছে তারা সবাই আপনার ফেনীর দিকে চলে যেতেছে, ফেনী চরমুনি চাটকিল এইসব মাইজ দিয়ে এইসব মানে রাস্তার পাশে যে এখানেও যারা আশ্রয় দেওয়ার জন্য তারা আপনার কি করে রাস্তার পাশে পৌরসভার মধ্যে এখানে রাস্তার পাশে কাছে যারা আছে তাদেরকে দিয়ে দেওয়া চলে যেতেছে। যারা পাইতেছে তারা 10-15 পাইতেছে, আর যারা পাইতেছে না তারা আপনার একবারে পাইতেছে না। আজকে 3-4 দিন যাবত এমন জায়গা থেকে ফোন দিচ্ছে আমাদের যে তারা 3-4 দিন যাবত একটু খাওয়ার পানিও নেয় তাদের কাছে, কাঁচা পানি নিচে যে পানি আছে পানি খেতেছে। বিশেষ করে আমরা আসলে যেটা ফেনীতে লক্ষ্য করছি সেটা হচ্ছে কিছু যারা ত্রাণ দিতে আসেন তারা আসলে মানবতার সেবক না বলে এটা আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু একটা জিনিস ফলো করবেন ভাইরা, কষ্ট করে একদম তৃণমূলের চেয়ে নিজে গ্রামে একদম প্রত্যন্ত গ্রামে চলে যাবে, ওই গ্রামগুলোতে আসলে অনেক লোকে খাওয়া পাচ্ছে না, পানি পাচ্ছে না, প্রত্যন্ত অঞ্চলে না গেলে আপনারা দেখতে পারবেন না। বেশিরভাগ মানুষ কি করেন মেইন রাস্তা দিয়ে চলে যান, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু চেষ্টা করবেন এটা ভিতরে পৌঁছায় দেওয়ার জন্য। ভাই যেটা বলছে যে এক একজন লোক 15 বার পর্যন্ত পাচ্ছে, এমনটা যেন না হয়, সবাই যেন মিলেমিশে পায়। আর আমি আপনাদেরকে জোর করে বলবো আপনারা সবাই নোয়াখালী সোনামুড়ি আসেন, সোনামুড়ি আসেন। এখানে আমাদের সমন্বয়করা আছে, কলেজের স্টুডেন্টরা আছে, সোনামুড়ি রেলগেটের পাশে আছে, ওনাদের সাথে আলাপ করে আপনারা এখানে ত্রাণ দেওয়ার চেষ্টা করেন। সবাইকে ধন্যবাদ, এগিয়ে আসেন এই বাংলাদেশের দুর্যোগ সময় ইনশাআল্লাহ।